গাইস দেখেন, এই যে ছাকনা নিয়েছি, পানিগুলো আমি ছেঁকে নিব ভালোভাবে। দেখেন পানিটা ঝরানোর জন্য কিছু সময় এভাবে রেখে দিব। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আবারও আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে চলে আসলাম। দেখেন এখন গাজরের সময়, তাই আমি গাজর দিয়ে গাজরের লাড্ডু বানাবো। আপনারা ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত সকলে মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিওগুলা সবার প্রথমে পাইতে হইলে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। দেখেন গাজরগুলো এখন আমি ভালোভাবে ছিলে নিব। এই যে উপরে দাগগুলো আছে, এগুলো ভালোভাবে ছিলে নিব। আপনারা চাইলে বটি দিয়েও ছিলতে পারবেন। আমি যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ছিলে নিব। দেখেন এভাবে চাষ দিলে উপরের ছুলকাগুলো ছিলে যাবে। দেখেন এই যে ছিলা হয়ে গেছে। এরকম এক এক করে সবগুলো আমি ছিলে নিব। দেখেন প্রতিটা গাজর ছিলানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে নিব। দেখেন এগুলাকে আমি এখন ভালোভাবে, এই যে একটা পোলার মেশিন নিয়েছি, এটা দিয়ে ভালোভাবে পলে নিব। আপনারা চাইলে দাও দিয়েও পলে নিতে পারেন বা ব্লেন্ডার করে নিতেও পারেন। তা আমি এই মেশিন দিয়ে পলে নিব সবগুলা। দেখেন কি সুন্দরভাবে একবারে পলা পলা হয়ে গেছে। গাইস দেখেন এদিক দিয়ে আমার গাজরগুলো সম্পূর্ণ পলা হয়ে গেছে। এখন এগুলাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তুমি খাও আম্মু? বলো গাইস দেখেন আমি কিভাবে গাজর খাচ্ছি। গাইস দেখেন আমার বাচ্চা অনেক সময় গাজর খেতে চায় না, তার জন্য আমি লাড্ডু বানিয়ে রাখবো। সেই লাড্ডু ভালোই খেতে পারে। আসবো না আম্মু, ওদিক যাও ওদিক যাও, পরে আসো। গাছ দেখেন এই যে পানিটা গরম হয়ে গেছে, আমি কুকারে বসিয়ে দিয়েছি। এখন সবগুলা গাজর দিয়ে দিব। দেখেন এই যে থাল দিয়ে আমি ভালোভাবে ডেকে দিব, ভাতটা যাতে না বের হয়। 5 মিনিটের জন্য ডেকে দিলাম। 5 মিনিট পর আবারও ফিরে আসবো। গাছ দেখেন আবারও ফিরে আসলাম। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখেন অল্প পরিমাণে পানি রাখছি। গাছ দেখেন দেখেন একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে আমি নামিয়ে নিব। গাছ দেখেন এই যে ছাকনা নিয়েছি, পানিগুলো আমি ছেঁকে নিব ভালোভাবে। দেখেন পানিটা ঝরানোর জন্য কিছু সময় এভাবে রেখে দিব। গাছ দেখেন এদিক দিয়ে গাজরটা ঠান্ডা হতে হতে আমি এদিক দিয়ে চিনি শিরা বানিয়ে নিব। দেখেন পরিমাণ মতো পানি নিয়েছি। এখন এর ভিতরে আমি চিনি দিয়ে ভালোভাবে শিরা বানিয়ে নিব। আম্মু তোমার গাজর খাওয়া শেষ?
তোমার চুলগুলা ঠিক করো না কেন, এনে আসো। গাইস দেখেন এই যে পানি জড়ানো হয়ে গেছে, এখন এই গাজর গুলাকে আমি একটা পাত্রে নিয়ে নিব। ঠান্ডা হওয়ার জন্য একটু মিলিয়ে দিলাম। তুমি ঠান্ডাটা খাও না? আচ্ছা তুমি কি বানাইতেছি? গাছ দেখেন পানিটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দিব। শিরাটা ঘন হবে তো তার জন্য একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর ভিতরে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। করেন না বাবা। মিলনের জন্য কি বানাচ্ছি? লাড্ডু। হ্যাঁ গাছ দেখেন এই যে গাজরটা ঠান্ডা হয়ে গেছে, একবারে বেশি ঠান্ডা না, হাত ছোঁয়া গরম আছে এখনো পর্যন্ত। এখন এর ভিতরে আমি আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর ভিতরে কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারেন, আমার হাতের দ্বারে নাই তার কারণে আমি শুধু আটা দিয়ে লাড্ডু বানিয়ে নিব। বেকিং সোডা থাকলেও ভালো হইতো। দেখেন আটার পরিমাণ বেশি দিব না, অল্প পরিমাণেই দিব। এখন এগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এনে বসো, এদিক দিয়ে বসো, দেখো মিষ্টি বানাইতেছি। ও মা, হ্যাঁ হ্যাঁ তুমি লাড্ডু বানাইবা? গাছ দেখেন এখন আমি হাতে তেল লাগিয়ে নিব, আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন। তোমার ইচ্ছা করে? তুমি একটু বড় হও। বানাইতে ইচ্ছা করে, তুমি বড় হও। না তুমি একটু বড় হও। ওই যে দর্শক দেখতেছে, কথা বলবে, বলবে মিলিনা ছোট্ট এখানে কত কাজ করতেছে। সবাই একটা জোরে হাসি দিয়ে দেখাই দাও তো। গাছ দেখেন এই যে আমার লাড্ডু বানানো হয়ে গেছে, এখন এগুলাকে দেখেন তেলের ভিতরে ছেড়ে দিব। দেখেন কি সুন্দর লাড্ডু। এদিক দিয়ে যে চিনি শিরাটাও হয়ে আসছে। চিনি শিরার জাল কম। গাইস দেখেন লাড্ডুগুলা বানিয়ে নিয়েছি, এখন এগুলাকে তেলে ভাজতে হবে। দেখেন কি সুন্দর পরিমাণে প্রতিটা এর ভিতরে তিলগুলা ভরে নিয়েছি। দেখেন খুবই সুন্দর লাগতেছে। এখন এগুলাকে আমি তেলে ভাজে নিব। তেলে ভাজে আর এদিক দিয়ে শিরাটাও হয়ে গেছে, তারপরে শিরা ভিজিয়ে নিব। গাইস দেখেন কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে আমি এক এক করে লাড্ডুগুলা ছেড়ে দিব। এগুলা গাছ দেখেন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড় লাড্ডুগুলো ছেড়ে দিব।
হ্যাঁ হইতাছে। নাম গাইস দেখেন এই যে কি সুন্দর লাড্ডু হয়ে গেছে। চিনি শিরা থেকে সবগুলা লাড্ডু উঠিয়ে নিব। গাইস দেখেন গাজরের লাড্ডু যদি আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন।